সালামু আলাইকুম। আহ, আমি গত কয়েকদিন আগে আর কি চায়নাতে ঘুরতে আসছি। এটা আমার পার্সোনাল প্রথম ফরেন ট্রিপ আর কি। তো চায়নায় বেশ কয়েকদিন যাবত আমি আছি, অনেকগুলা জায়গায় গেছি। আজকে আমরা একটা খুব সুন্দর পার্কে আসছি। তো এরকম সাইলেন্ট পরিবেশ আসলে পাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমার ফার্স্ট ফরেন ট্রিপ প্লাস চায়নায় ঘোরার পরে আমি কি কি দেখলাম, কি কি শিখলাম, কি কি জায়গা তাদের ডিফারেন্ট, তাদের মধ্যে কি কি ডিফারেন্ট ব্যাপারগুলা সেগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরি। প্রথমত আমি বলবো যে চায়না নিয়ে মিম টিম কি দেখছি জানি না, এটা নিয়ে কোনো সন্দেহই নাই যে চায়না আমাদের দেশের চেয়ে মানে সব দিক থেকে, সকল দিক থেকে অ্যাটলিস্ট 100 বছর আগানো। মানে এটা আমরা কল্পনা করতে পারবো না আনলেস উই কাম হিয়ার। মিনিমাম 100 বছর আগানো টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিস সিস্টেম, এভরিথিং। ঠিক আছে, এটা হলো একদম মানে কোনো সন্দেহই নেই। 2 নাম্বার, এদের সবচেয়ে বেশি যে জিনিসগুলো ডিস্টিংটিভ লাগছে আমার, এদের কান্ট্রিতে ময়লা আমি দেখি নাই। যদিও আমি যে প্রদেশগুলোতে যেসব জায়গায় ঘুরতেছি এগুলো কাইন্ড অফ ধনী এরিয়া, সেনজেন, গুয়ানজু, এগুলোরও শহরি এরিয়াতে আসছি, তো মোটামুটি ধনী এলাকা। তো এগুলোতেও তোমার তো ঢাকার তুমি তো দেখছো কি ময়লা। তো কোনো ময়লা টয়লা ওরকম নাই, মানুষজন খুবই অর্গানাইজড। রাস্তার মধ্যে মেজরিটি গাড়ি ইলেকট্রিক, বাতাসে কোনো ময়লা নাই, ধুলা নাই। মানে তোমার এই জায়গাটাতে আসার পরে আমার মনে হয় না কারো বাংলাদেশে যেতে ইচ্ছা করবে। আমি তো এখন প্রথম কান্ট্রি দেখে এরকম না, আমি জানি না আরো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো বেটার কান্ট্রি আছে। এর পরবর্তীতে তাদের যে জিনিসটা আরো খুবই ডিস্টিংটিভ সেটা হলো তারা, মানে তুমি যদি চায়নাতে আসো তোমাকে প্রচুর হাঁটতে হবে বাই ডিফল্ট। মানে তুমি মেট্রোতে যাতায়াত করো, তুমি যেমনি যাতায়াত করো, তোমার হাঁটার ব্যাপারটা খুব জরুরি। এখানে ওরকম ধুমধাম রিক্সা নাই, মেজরিটি চলে হলো ইলেকট্রিক বাইক আর ইলেকট্রিক্যাল গাড়িগুলা। তো তুমি তারপরও আমি যেটা দেখছি এখানকার মানুষজন প্রচুর হাঁটে, প্রচুর হাঁটে, মানে আনইমাজিনেবল লেভেল হাঁটা। আমার নিজেরই মনে হয় 3-4 কেজি ওয়েট কমে গেছে এখানে থাকার পর। এর পরবর্তীতে যেটা চায়নার সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে নোটিসেবল পার্ট, সেটা হলো মেট্রো। চায়নার মেট্রো সিস্টেম মানে ভয়ানক রকম অ্যাডভান্স। এখানে আসার পরে মানে 2 টাকা 3 টাকা তাদের মুদ্রা, বাংলাদেশি টাকা প্রায় অ্যাটলিস্ট 17-18 টাকার মতো। তো 2 টাকা 3 টাকা দিয়ে কিলো কা কিলো যাতায়াত করা যায়। এবং তুমি শহরের যে কোনো কর্নারে যাবা, মেট্রোতে যাবা। বুলেট ট্রেন আছে, এক প্রদেশ থেকে আরেক প্রদেশ যাওয়ার জন্য প্লেন আছে, এবং বিল্ডিং টিল্ডিং ওভারঅল দেখলে মানে মাথা নষ্ট টাইপের অবস্থা। তো ওভারঅল এগুলা ছিল হলো চায়নার পজিটিভ সাইড। এখন আমি বলি আমি চায়নাতে এসে কি কি প্রবলেম ফেস করছি। প্রথমত যে এদের 99% মানুষজন ইংলিশের ইটাও বুঝে না, মানে কিছুই বুঝে না ইংলিশ। ঠিক আছে, হ্যালো ওকে হাই, মানে তোমাকে মেজরিটি কথাবার্তা সাইন ল্যাঙ্গুয়েজে বলতে হবে যে এটা হাউ মাচ, এরকম মানে সাইন ল্যাঙ্গুয়েজে বলতে হবে, অথবা তোমাকে কন্টিনিউয়াসলি হেল্প নিতে হবে হলো গুগল ট্রান্সলেটর। ঠিক আছে, এখানে গুগল ট্রান্সলেটে তুমি লিখবা, লিখে ওকে দেখাবা, ও পড়বে। খুব কম মানুষজন ইংলিশ জানে, খুবই কম, এবং এদের ইংলিশের অবস্থা খুবই শিক, ইংলিশ পারেই না। তো প্রথম ঝামেলা ভাইয়া ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। 2 নাম্বার ঝামেলা হইলো এদের কোনো ওয়াশরুমে পানি নাই, অর্থাৎ এরা শুধু টিস্যু ইউজ করে। জিনিসটা শুনে মনে হচ্ছে এইটা ফির কেমন ইস্যু, এটা বাইরে বলার মতো ইস্যু। তুমি আসো, তুমি মুসলিম কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে আসার পরে যেটা তুমি ইউজ টু, এটা ভালো পেইন খাবা তুমি। ঠিক আছে, মানে লিটারালি বদনা ক্যারি করে আনার লাগছে, এরকম একটা অবস্থা। তৃতীয় যে ইস্যুটা সেটা হলো হালাল খাবারের ইস্যু। সেটা হলো এদের এখানে মানে এত পরিমাণে শুকর খায়, এবং এদের মেজরিটি খাবার এরা লার্ড ইউজ করে। লার্ড মানে তেলের জায়গায় লার্ড বলতে শুকরের চর্বি দিয়ে রান্না করে। তো তোমাকে খুব কষ্ট করে করে খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে। যদি এখানে বাঙালি রেস্টুরেন্ট আছে, আমরা বেশ কিছু পাইছি গুয়ানজোতে, কিন্তু হালাল রেস্টুরেন্ট আছে নাই না এমন আছে। এবং এক্ষেত্রে আসলে দামের একটা তফাৎ তুমি অবশ্যই পাবা, দাম একটু বেশি দিয়ে খাইতে হয়, এটা একটা ব্যাপার। সো হালাল খাবারটা পাওয়া কঠিন। আর এটা যেটা নোটিস করছি সেটা হলো এখানে মসজিদ নাই বললেই চলে, আমরা এখন পর্যন্ত পাই নাই, আছে কিন্তু খুবই খুবই কম। আর আরেকটা যেটা সর্বশেষ নেগেটিভ সাইড বলবো, যে এখানে আসলে কিছু ক্ষেত্রে খরচ বেশি মনে হয়। ঠিক আছে, মানে বিষয়টা কেমন, তুমি যদি এখন চিন্তা করো ওদের টাকা দিয়ে তুমি 5 টাকা দিয়ে একটা আম খাচ্ছ, ঠিক আছে, ওদের দেশের 5 টাকা, তোমার এটা তো খুব লাভ যে তুমি বাংলাদেশে 5 টাকা তো আম খেতে পারো না। কিন্তু তুমি যখন এই 5 টাকাকে 18 দিয়ে গুণ করবা, ঠিক আছে, তখন তোমার কাছে মনে হবে আরে তো 90 টাকা দিয়ে খাচ্ছ। এই যদি গুণের খেলাটা খেলতে চাও বিদেশে গেলে, আমার মনে হয় তুমি কিছু এনজয় করতে পারো না। কারণ একবেলা খাবার খাচ্ছি, ধরো 3টা রুটি আর একটা ডিম আর সবজি, এটা আমাকে দিতে হচ্ছে 25 টাকা। কারণ 25 টাকাকে 18 দিয়ে গুণ করো, তুমি রুটি আর ডিম কি 600-700 টাকা দিয়ে খাইতে পারবা না? তো না, কিন্তু খাইতে হচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় ডিফারেন্ট, বাট এটা থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যায়। ওভারঅল এখানকার মানুষজন প্রচন্ড হার্ডওয়ার্কিং, এই পুরা কান্ট্রি প্রচন্ড অর্গানে। যে ইস্যুগুলা বললাম, এই ইস্যুগুলা যদি কেউ মোকাবেলা করতে পারে,
মানে দিস ইজ এ ভেরি ভেরি অসাম কান্ট্রি, মানে অস্থির একটা কান্ট্রি। বাট বাকি ইস্যুগুলো তোমাকে মোকাবেলা করে আসতে হবে। মূলত মানুষজন চায়নাতে আসে এক হইলো ঘুরতে, দুই হইলো গোটা পৃথিবীর কাইন্ড অফ এখন পর্যন্ত প্রোডাকশন হাউস হলো চায়না। মানে তুমি যা ইউজ করো, হ্যাঁ এখন আমার গায়ে হয়তো বা কাপড়গুলো বাংলাদেশের, বাট টেকনোলজিক্যাল যা ইউজ করো মেজরিটি জিনিসপাতি টেকনোলজিক্যাল, আর অনেক কিছুর মেজরিটি ইউজিং জিনিসপাতির প্রোডাকশন হয় চায়না, ঠিক আছে। তো মানুষজন এখান থেকে আসলে মূলত সোর্সিং করতে আসে, এখানে যথেষ্ট ভালো বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে। তো তোমরা যারা নেক্সট ফিউচারে চায়নায় আসবা, তোমাদের জন্য শুভকামনা রইল। আমি এডুকেশনাল কন্টেন্ট বানাই, তো আমি জাস্ট আমার মনে আসছি তোমাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। স্টে উইথ হালকেনস্টাইন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।